বটগাছে বসে আছে শাকচুন্নি। যেই বটগাছের নিচে কেউ যেত তাকে আক্রমণ করত, আর যদি কেউ মাছ নিয়ে যেত তাহলে তো কোনো কথাই নেই, সে বটগাছে বসে মাছ নিয়ে খেয়ে ফেলত। কাঁচা মাছ খাওয়াই এই শাকচুন্নির অভ্যাস, মানে কাঁচা মাছই তার প্রিয়। একদিন এক লোক বাজার করে বটগাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে, আর বাজারের ব্যাগ থেকে উকি মারছে মাছের লেজ। গাছে বসে শাকচুন্নি দূর থেকে এই দৃশ্য দেখতে পেল। শাকচুন্নি কি লোভ সামলাতে পারে, সে গাছ থেকে গান গাইছে। সাবধান সবাই, নদীর ধারে যেও না, ভূতের মাছের জালে ধরা তোমরা পড়ো না। কেউ এখানে? কে গান গাইছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে বেকুব, আমি শাকচুন্নি, আমাকে মাছটা দিয়ে দে। মাছ দিয়ে যাব মানে? এই মাছ আমি কাউকে দেব না। দিবি না? আচ্ছা ঠিক আছে। এই কথা বলে শাকচুন্নি তার নখ থেকে একটু রক্ত লোকটির মাথায় ছুঁড়ে মারে। দেখ তো তোর মাথায় কি? ওরে বাবারে, এই তো রক্ত। আমাকে মেরো না। এই মাছ কেন, দুনিয়ার সব মাছ আমি তোমাকে এনে দিব, তাও আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন আসলে লাইনে চল, গাছের নিচে মাছ রেখে দৌড়ে পালা। সত্যি সত্যি লোকটি মাছ গাছের নিচে রেখে এক দৌড়ে গ্রামের ভিতর চলে গেল। গ্রামের সবাই ভীতু, কারণ শাকচুন্নি আবার গ্রামে আসলো মানুষকে জ্বালাতন করতে। অন্যদিকে গ্রামে বাস করত দুখু মিয়া নামে একটি পরিবার। দুখু মিয়ার বউ আর মাকে নিয়ে বাস করত ওই গ্রামে। একদিন দুখু মিয়া কাজ করতে গেল। বউ শাশুড়িকে বলে, মা চলেন একটু মাঠে যাই, কিছু সবজি নিয়ে আসি, মাছ দিয়ে রান্না করা যাবে। আরে কি বলো, এই দুপুর বেলায় বাড়ি থেকে বের হওয়া কি ঠিক হবে? শুনছি আবার গ্রামে শাকচুন্নি বাসা বেঁধেছে। সেই জন্যই তো আপনাকে নিয়ে যেতে চাই। আচ্ছা, এত করে যেহেতু বলছো, চলো যাই দেখি যা আছে কপালে। এই কথা বলে বউ শাশুড়ি দুপুরবেলা মাঠের দিকে হেঁটে যাচ্ছে। বটগাছের নিচে আসা মাত্রই কি ব্যাপার, তোরা আমার পাশ দিয়ে গেলি, আমাকে সালাম দিলি না? তোদের তো সাহস কম না। কে কে ওইখানে? ওইখানে কে? এই বুড়ি, তুই কি সাধে বুড়ি হয়েছিস? তোকে আর কে ডাকবে? আমি শাকচুন্নি। এই কথা বলে শাকচুন্নি টপ করে বুড়িকে হাত দিয়ে গাছের উপরে নিয়ে গেল। মামা, এ তো সেই বুড়ি যে আমাকে তার ছেলের বউ করবে বলে আর করেনি। এই শাকচুন্নি, কি চাস আমার কাছে? আমাকে ছেড়ে দে। আমাকে চিনেছিস? তোকে চিনব মানে? পেতনিকে আবার মানুষে চেনে কিভাবে? মনে করে দেখ, আমি সকিনা। আমাকে নিজের ছেলেকে বিয়ে করাবি বলে আর করিসনি, মনে নেই? ও, তুই সকিনা? তুই কি মরেও আমাদের শান্তি দিবি না? যা, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস তোদের আমি অনেক খুঁজেছি, কিন্তু
কিন্তু পাইনি। তোদের আমি ছাড়বো না, মনে রাখিস, তোদের আমি ছাড়বো না। অন্যদিকে শাশুড়িকে ভূত ধরে নিয়ে গেছে ভেবে বউ দৌড়ে বাড়িতে চলে গেল। ওগো শুনছো, মাকে তো শাকচুন্নি ধরে নিয়ে গেছে। এই কথা বলতে না বলতেই বুড়ি এসে পড়ল। কি বলো, এখন আমাদের কি হবে? চলো আমরা সাধু বাবার কাছে যাই। মা, তুমি এসেছো? আমরা তো তোমার চিন্তায় অস্থির, আবার ভাবছি সাধু বাবার কাছে যাব। তার আর প্রয়োজন নেই, এটা শাকচুন্নি, আমি তাকে চিনে ফেলেছি। মা, কে শাকচুন্নি? আরে ও হলো সকিনা। সকিনা মানে ওই যে পুকুরে ঝাঁপ দিয়ে মারা গেছে সেই সকিনা? আরে হ্যাঁ, এখন সে সব দোষ আমাদের দেয়। তুই তাকে বিয়ে করিসনি বলে সে পুকুরে ঝাঁপ দিয়ে মরে গেছে। মা, আমাকে ব্যাপারটা খুলে বলেন তো। তোমার বিয়ের আগে আমার দখুর বিয়ে ঠিক হয় এই সকিনার সাথে। সকিনার মা আমার ছোটবেলার বান্ধবী ছিল, কিন্তু মাঝখানে অনেক দিন তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। কিন্তু হঠাৎ করে তার সাথে আমার দেখা হয়, তখন দখু আমার সাথে ছিল। দখুকে দেখে সকিনার মায়ের খুব পছন্দ হয়। সকিনার মা তখন আমাকে দখুর বিয়ের কথা জিজ্ঞেস করে। দখুর জন্য আমি মেয়ে খুঁজছি বলে আমি তাকে জানাই। অমনিতেই সকিনার মা সকিনার বিয়ের প্রস্তাব দেয় আমাকে। আমিও খুশিতে রাজি হয়ে যাই, কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে ওদের বাড়িতে গেলে দেখি সকিনা কাঁচা মাছ লবণ দিয়ে খাচ্ছে। এই অবস্থা দেখে আমরা সাথে সাথে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিই। অনেক দিন পর শুনছি সকিনা পুকুরে ঝাঁপ দিয়ে মারা যায়। চলো বাসায় গিয়ে দুপুরের খাবার খাই। ঠিক বলেছ তুমি, যা হবার তা হবে। কথোপকথন শেষে মা বলল, অন্যদিকে অনেকদিন পর তার প্রতিশোধের লোক পেয়ে শাকচুন্নি রেগে পুড়ে আগুন। সে বলে, তোদের কারণে আজকে আমার মরতে হয়েছে, তোদের ছাড়বো না আমি। যাই দেখি কিভাবে সংসার করছে। বটগাছ থেকে উড়ে শাকচুন্নি দুখুমিয়ার টিনের চালে এসে বসেছে। দেখতে পেল, বৌমা কি করছো? আমাকে আর দিও না, দুখুকে আর এক পিস মাছ দাও। না মা, আমি আর খেতে পারবো না। বৌমা, দুখুকে মাছের মাথা দিয়ে দাও। ঘরের চালে এই দৃশ্য দেখে শাকচুন্নি তো হিংসায় শেষ। দেখাচ্ছি তোদের মজা। এই কথা বলে শাকচুন্নি কিছু পচা মাছ জানালা দিয়ে দুখুর প্লেটে ছুঁড়ে মারে। কি ব্যাপার, আমার প্লেটে পচা মাছ আসলো কিভাবে? আসলেই তো, পচা মাছের গন্ধ কোথা থেকে আসতেছে? ওয়াক্সি, কি গন্ধ! আমার বমি আসতেছে। সবাই ঘর থেকে বের হয়ে উঠোনে গেল আর দেখল শাকচুন্নি কাঁচা মাছ খাচ্ছে আর হিহি হিহি করে হাসছে, আর কিছু অংশ তাদের ঘরের দিকে ছুঁড়ে মারছে। এই সকিনা, তুই আবার এই বাড়িতে আসছিস?
আসবো না? কি ভেবেছিস আমাকে বিয়ে না করিয়ে তুই খুব সুখে থাকবি? আমি তোদের সংসার তছনছ করে দিব। আরে এই শাকচুন্নি তো খুব ডেঞ্জারাস, আমাকে কিছু একটা করতে হবে। এমন সময় বউ দুখুকে চুপে চুপে বলে, একে তাড়াতে হলে দরবেশের কাছে যেতে হবে। সকিনা, আজকে তুই যা, তা না হলে তোকে আমি আগুনের চাকা মারবো। যাচ্ছি, তবে আবার আসবো। এই কথা বলে শাকচুন্নি উড়ে চলে যায়। দুখু, মা আর বউ ভয় পেয়ে যায়। তারা এর কোনো বিহিত করতে চায়। মা, চলেন, আমাদের গ্রামে এক মস্ত দরবেশ আছে, তার কাছে আমরা যাই। তুমি ঠিক বলেছ, আমরা কালকেই যাব। শাকচুন্নি গাছে বসে বুদ্ধি আটে কিভাবে দুখুদের বিরক্ত করা যায়। সে রাতের বেলায় আবার দুখুদের বাসায় আসে। আরে আরে, কে ওখানে? কে আমাকে টয়লেটে ঢিল মারছে? ওকে শুনছ? আমাকে কে যেন ঢিল মারছে। কে 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 ওখানে? কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি টয়লেটে ছিলাম, কে জানি আমাকে অনবরত ঢিল মারা শুরু করলো। কে আবার? এটা নিশ্চয় শাকচুন্নির কাজ। যাই হোক, রাতের বেলা আমরা সবাই বাসায় ঢুকি। শাকচুন্নি টিনের চালে বসে খিলখিল করে হাসে আর মজা নেয়। সবে মাত্র শুরু। গভীর রাতে শাকচুন্নি বউয়ের রূপ ধরে দুখুর রুমে গেল। দেখো, ওঠো ওঠো। আরে কে কে? আরে কে কে তুমি? আরে তুমি ভয় পেও না। ডাকছো কেন এত রাতে? আমার খুব ভয় পাচ্ছে। আমার জন্য একটু দাঁড়াবে? আমি টয়লেটে যাব। আরে এত রাতে ঘুমটা পর্যন্ত যেতে পারি না তোমার জন্য। আচ্ছা চলো। এই কথা বলে দুখু বউয়ের সাথে ঘরের বাইরে গেল। ঘরের বাইরে ছিল অন্ধকার আর ভয়ানক একটা পরিবেশ। কি হলো? আরো এসো, আরো একটু কাছে এসো। আমার ভয় পাচ্ছে। আমি তো এটাই চাই। হঠাৎ করে রূপ চেঞ্জ করে বউ থেকে শাকচুন্নি হয়ে গেল। এই দৃশ্য দেখে দুখু ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। দুখুর চিৎকার শুনে মা আর বউ বাসা থেকে বের হলো। দেখে দুখু ফিট হয়ে পড়ে আছে। ইতিমধ্যে শাকচুন্নি গাছে উঠে গেল। এই শাকচুন্নি, এইটা শাকচুন্নির কাজ। চলো, দুখুকে ধরো, ওকে ঘরে নিয়ে যাই। সকাল হতেই দুখু সহ সবাই দরবেশ বাবার কাছে যায় আর তাদের সব খুলে বলে। দরবেশ বাবা একটা মাছ পড়া দেয় তাদের। দরবেশ বাবা বলে, এই শাকচুন্নি মাছ খেতে পছন্দ করে। মাছ দেখলে এর মাথা ঠিক থাকে না, তাই আমি এই মাছ পড়া দিলাম। এই মাছ খেলেই ও জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। মাছ পড়া নিয়ে তারা বাসায় চলে আসলো। রাত হয়ে গেছে। আজকের মাছ কি যে মজা হয়েছে। আসলে খুব মজা হয়েছে। চলো, রান্নাঘরে মাছগুলো রেখে
আমরা পুকুরে গিয়ে হাত মুখ ধুই, তারপরে এসে খাই। শাকচুন্নি ওদের কথা শুনে আর লোভ থামাতে পারল না। যেই ওরা পুকুর ধারে গেল, সেই শাকচুন্নি গাছ থেকে নেমে মাছগুলো চটপট খেয়ে ফেলল। এর মধ্যে পড়া মাছও ছিল। মাছ খেয়ে শাকচুন্নি ছটফট করতে শুরু করলো। আগেই বলেছি ভালোই ভালোই চলে যা, তুই গেলি না, এখন দেখ মজা। আগুনে জ্বলতে জ্বলতে শাকচুন্নি হাওয়া হয়ে গেল, আর পরিবারটির জীবনে সুখ নেমে আসলো।